হ্যালো বন্ধু, আজকের বিষয় হচ্ছে যে শর্ট ভিডিও ভাইরাল করার নতুন একটা উপায়। ঠিক আছে, নতুন একটা উপায় বা ট্রিক্স। ঠিক আছে, যেমন এখন যখন ভিডিওগুলো তুমি না যদি আপলোড করো, শর্ট ভিডিওর ক্ষেত্রে আমি বলছি, যদি আপলোড করো তাহলে সেগুলো একদম 100% তোমাদের একদম ভিউ আসবে, বুঝলে? ভিউ আসবে একদম হাজার হাজার কোটি কোটি ভিউ আসবে। যেমন তোমরা হয়তো যে কোনো ভিডিও এখন তোমরা আপলোড করে দিচ্ছ, ঠিক আছে, কিন্তু তোমাদের কী হচ্ছে, ভিউ আসছে না। কিন্তু আমি তোমাদেরকে এখন বলছি যে এখন তোমাদের কোন ভিডিও আপলোড করতে গেলে, শর্ট ভিডিও আপলোড করতে তোমাদের ভিউ আসবে প্রচুর। ঠিক আছে, তো সে বিষয় নিয়ে আলোচনা করবো। যেমন দেখো, যখন জনটা ট্রেন্ডিংয়ে চলে আসে তখনই সেই ভিডিও কিন্তু আপলোড করতে হয়। যদি সেই ভিডিও তোমরা বুদ্ধি খাটিয়ে যদি আপলোড করে দাও তাহলে কি হয় না, সেই ভিডিও তোমাদের ভাইরাল হবে। ঠিক আছে, তো সেই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। যেমন কি সেটা হচ্ছে যে বিষয়টা হচ্ছে আজকের, যে দেখো এখন যেমন আইপিএল খেলা চলছে, ঠিক আছে, তো আইপিএল যে খেলা চলছে, তো এই যে তোমরা যদি আইপিএল খেলার জন্য হাইলাইটটা, ঠিক আছে, হাইলাইটের জন্য ভিডিওগুলো, সেই হাইলাইট ভিডিওগুলো তোমরা কী করবে, ইউটিউব থেকে তোমরা হাইলাইট ভিডিও বলে সার্চ করবে। সার্চ করার পর সেগুলোকে ডাউনলোড করার পর ডাউনলোড করে নিয়ে আর সেগুলোকে তোমরা যদি বড় বড় যদি থাকে, ধরো 2-3 মিনিট বা 5 মিনিট যদি বড় বড় থাকে হাইলাইট ভিডিওগুলো, সেগুলোকে তোমরা ক্রপ করে নিয়ে ওই 59 সেকেন্ডের মধ্যে তোমরা করে নেবে। ঠিক আছে, যেমন শর্ট ভিডিও হয় 59 সেকেন্ড বা 50 সেকেন্ড বা যত 59 মানে 1 মিনিটের নিচে। ঠিক আছে, 1 মিনিটের নিচে তোমরা সেটাকে ক্রপ করে নেবে এবং ক্রপ করে নিয়ে সেটাকে তোমরা আপলোড করে দেবে। ঠিক আছে, আপলোড করে দিলে কী হবে না, এই সময় বেশি তোমার সবাই যত পাবলিক আছে সবাই বেশি এই সময় আইপিএলের খেলা তোমার দেখছি, বুঝলে? তো সেরকমই তোমার তো আপলোড যদি করে দাও হাইলাইট ভিডিও, তাহলে তোমাদের কী হবে না, প্রচুর ভিউ আসবে। তো চলো তো দেখা যাক কীরকমভাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীরকমভাবে। তোমরা তো অনেকে আছে যে ভিডিও আপলোড করে দাও, কিন্তু অনেক নিয়ম আছে আপলোড করে। ঠিক আছে, তো সেই আপলোডটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা শুধু কী করো যে আপলোড করে দাও, এবং আপলোড করে কিছু তোমরা সেরকম কিছু ডেসক্রিপশনে কিছু সেরকম লিখো না, তো কী লিখতে হবে সেরকম দেখা দিচ্ছে এবং ট্যাগে কী লিখতে হবে। ঠিক আছে, এবং আরও দু একটা আমি নতুন নতুন ট্রিক বলে দেবো। ঠিক আছে, সেটা কী করতে হবে চলো দেখা যাক। সেই তোমাকে দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে তোমরা আপলোড করবে। তো চলো ভিডিওটাকে পরে শুরু করা যাক। চলো বন্ধুরা, আমরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি যে, ঠিক আছে, তো আমি ইহাটা খুলে নিয়েছি, ইউটিউবটা আমি খুলে নিয়েছি। ঠিক আছে, আমি ইউটিউবটা খুলে নিয়েছি, দেখো ইউটিউবটা খুলে নেওয়ার পর আমি কী করব, আমি আইপিএল এখানে সার্চ বার আমি আইপিএল লিখে দেবো। ঠিক আছে, আইপিএল হাইলাইট। ঠিক আছে, দেখো আমার এখানে কিন্তু সার্চ অবশ্য করা আছে। ঠিক আছে, যে দেখতে পাচ্ছ এই যে আইপিএল 2024। ঠিক আছে, আইপিএল হাইলাইট 2024 এরকমভাবে তোমরা সার্চ করে নেবে। দেখে আমার সার্চ করা আছে, পরে এটা আমাকে সার্চ করে নিচ্ছি। ঠিক আছে, সার্চ করার পর দেখো এখানে আমার চলে এসেছে। আমি যে কোনো একটা আমি ডাউনলোড করে নিচ্ছি। ঠিক আছে, এই যে আমাকে এটা আমি ডাউনলোড করে নিচ্ছি, এটা আমি ডাউনলোড করে নেব। ঠিক আছে, ডাউনলোড করে নিচ্ছি। দেখো আমি স্ন্যাপ টিভি থেকে আমি ডাউনলোড করছি। ঠিক আছে, আমি স্ন্যাপ টিভি থেকে আমি ডাউনলোড করি। তোমরা যদি চাও তো স্ন্যাপ টিভি থেকে তোমরা ডাউনলোড করো। স্ন্যাপ টিভি একদম হুবহু তোমার যেমন এরকম থাকে, যে আগে যেন ছিল ভিডিম্যাট, সেরকম ভিডিম্যাটের তোমার হচ্ছে একদম স্ন্যাপ টিভি। ঠিক আছে, যে আমার ডাউনলোড হচ্ছে। ঠিক আছে, ডাউনলোড হচ্ছে এটা আমার। এবার আমি এখানে কী করবো, এখান থেকে আমি বেরিয়ে যাবো। ঠিক আছে, এখান থেকে আমি বেরিয়ে যাব, আমি চলে যাব কোথায়, আর্টিস্টতে। ঠিক আছে, নাম চলে যাব গ্যালারিতে। যেহেতু আমি প্রথমে কী করবো না, আমি এটাকে ক্রপ করব। ঠিক আছে, দেখছি আমার ডাউনলোড হয়েছে কি না সম্পূর্ণ। আমার ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, আমার ডাউনলোড হয়ে গেছে আমার। আমি এটাকে কী করবো, আমি এটা ক্রপ করে নেব। ঠিক আছে, আমি ভিডিও চলে এসেছি, দেখো আমার এই ভিডিওটা হচ্ছে। ঠিক আছে, এই ভিডিওটা আমার হচ্ছে, এটাকে আমি ক্রপ করব। ঠিক আছে, এটাকে আমি ক্রপ করে নিয়ে এটা আমি 59 সেকেন্ডের মধ্যে করব।
দেখো এটাকে আমি ক্রপ করে নেব। তো ওটা আমার 24 সেকেন্ড হয়ে আছে। তো ওটা আমি 53 সেকেন্ড করেছি, ঠিক আছে। ওটাকে আমি সেভ করে দেবো। আমি ওটাকে সেভ করে দেবো। দেখো এটা আমার সেভ পুরোপুরি হয়ে গেছে, ঠিক আছে। এটা আমার সেভ হয়ে গেছে। ওইটাকে আমি এখান থেকে বেরিয়ে যাব, ঠিক আছে। এখান থেকে আমি বেরিয়ে যাব। আমি কী করবো, আমি ইউটিউবে চলে যাব, ঠিক আছে। আমি ইউটিউবে চলে যাব। এবার এখান থেকে আমি ভিডিওটা আপলোড করব, ঠিক আছে। দেখো আমার এখানে খুলে গেছে, ঠিক আছে। ইউটিউব খুলে গেছে। পর এখান থেকে আমি আপলোড দেবো, ঠিক আছে। ভিডিওটা এখান থেকে আমি আপলোড করব। আমি যে প্লাস চিহ্নটা আছে, ঠিক আছে, যে প্লাস চিহ্নটা যেমন তোমরা করো, সবাই যেরকম করে, যে প্লাস চিহ্নটা আছে, প্লাস চিহ্নটাতে যেয়ে আমি এখানে আপলোড করব, ঠিক আছে। প্লাস চিহ্নে চলে যাব। আমি চলে যাওয়ার পর দেখো এখানে আমার ভিডিও চলে এসেছে, ঠিক আছে। 53 সেকেন্ড ভিডিও চলে এসেছে। এখানে পরটা আমাকে আপলোড করবো, ঠিক আছে। চলে এসেছে এখানে ভিডিওটা। এটা আমি এখানে নেক্সট করে দেবো, ঠিক আছে। নেক্সট করে দেওয়ার পর এটা পর আমি এখানে টাইটেল আছে, টাইটেল আমি লিখে নেবো, ঠিক আছে। টাইটেল আমি লিখে নেবো এখানে IPL হাইলাইট, ঠিক আছে। IPL হাইলাইট 2024 মার্চ, ঠিক আছে। মার্চ লিখবো এখানে আমি। তো এখানে লিখে নিয়েছি আমি। এরপর এখানে এরপর আমি এটা লিস্ট করে দিয়ে পরটা আমাকে আপলোড করে দেবো, ঠিক আছে। এটা আমি আপলোড করে দেবো। এবার আরেকটা জিনিস কি, আর দেখো তোমরা এটা করো না, যেমন এই যেখানে লোকেশান আছে, এই লোকেশানটা তোমরা কিন্তু করো না, ঠিক আছে। এই লোকেশানটা এখানে সেট করতে হবে। তোমরা অনেকে লোকেশানটা সেট করো না, এটা লোকেশানটা সেট করতে হবে। তো এই লোকেশানটা আমি এখানে সেট করে নিচ্ছি, ইন্ডিয়া, ঠিক আছে। দেখো এখানে আমি লোকেশানটা ইন্ডিয়া সেট করে নিচ্ছি, ঠিক আছে। যেহেতু আমি ইন্ডিয়ার, ঠিক আছে। তো এরকম ইন্ডিয়া সেট করে নেবে, তোমার জয়েন রিজনে তোমার হবে, ঠিক আছে। এরকম ইন্ডিয়া সেলেক্ট করে নেবে। তারপরে কী করবে, এটা আপলোড করে দেবে, ঠিক আছে। আপলোড করে দেবে। এখানে ভিডিওটা আপলোড হচ্ছে, এখানে ভিডিওটা এখানে আপলোড হচ্ছে। এখানে ভিডিওটা আপলোড হচ্ছে, ভিডিওটা আপলোড হচ্ছে এখানে, ভিডিওটা আপলোড হচ্ছে এখানে। দেখো এবার আমি কী করবো, ওয়াট স্টুডিওতে চলে যাব, ঠিক আছে। এটা আপলোড হওয়ার পর আমি ওয়াট স্টুডিওতে চলে যাব। তারপর এখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি, ওয়াট স্টুডিওতে আমি চলে যাব। ওয়াট স্টুডিও আমি চলে যাচ্ছি। দেখো ওয়াট স্টুডিওতে আমি চলে যাচ্ছি, চলে এলাম। এরপর আমি এখানে অ্যানালাইসিসে চলে যাব, ঠিক আছে। না, কন্টেন্টে চলে যাব। কন্টেন্টে চলে যাওয়ার পর দেখো এখানে আমার ভিডিও আপলোডিং হচ্ছে। এখন আর ভিডিওটা এখানে আপলোড হচ্ছে, ঠিক আছে। যেটা হচ্ছে আমার ভিডিওটা আপলোডিং হচ্ছে এখন।
প্রসেসিংয়ে আছে, ঠিক আছে। এবং চেকিংয়ে লিখছে পরে, এবার এটাকে আমি ক্লিক করব, ঠিক আছে। আমি ক্লিক করব, ক্লিক করার পর এই যে পেন্সিল আছে, ঠিক আছে, পেন্সিল চিহ্নটাতে এটাতে আমি চলে যাব। এখানে চলে যাওয়ার পর এই যে যেমন তোমার এটাকে আমি টাইটেলটা আমি এখান থেকে কপি করে নেব, ঠিক আছে। এটা সিলেক্ট অল করব, কপি করব, ডেসক্রিপশন আমি এখান থেকে এটাকে পেস্ট করে দেব, পেস্ট, ঠিক আছে। এটাকে আমি নিচে এখানে চলে যাবো। পর এখানে কী লিখবো, এখানে হ্যাশট্যাগ দেবো, ঠিক আছে। হ্যাশট্যাগ দিয়ে নিয়ে এখানে IPL লিখবো, দেখো IPL 2024, দেখো অটোমেটিক IPL 2024 চলে এসেছে। দেখো এখানে IPL 2024 থেকে চলে এসেছে অটোমেটিক এখান থেকে। এটাকে আমি নিয়ে নেব, এটাকে আমি নিয়ে নিয়েছি, দেখো এটা নিয়ে নিয়েছি। আরও আমি এখানে হ্যাশট্যাগ দেবো, IPL হ্যাশট্যাগ দেবো এখানে আমি। এটা দেওয়ার পর IPL হাইলাইট হাইলাইট 2024 আর একটা আমি হ্যাশট্যাগ দেবো স্পট, ঠিক আছে। এখানে হ্যাশট্যাগ দেওয়ার পর স্পট দিলাম, আমি এখানে স্পটে লিখে নেব। তো এখানে স্পট চলে এসেছে, স্পট আমি দিয়েছি, পাশগুলো আমি দেবো। এরপর আমি এখান থেকে বেরিয়ে যাব, ঠিক আছে। এখান থেকে আমি বেরিয়ে যাব, বেরিয়ে যাওয়ার পর যে আমি ট্যাগে চলে যাব, ঠিক আছে। যে ট্যাগ আছে আমি ট্যাগে চলে যাব, ঠিক আছে। ট্যাগে চলে যাব আমি, ট্যাগে চলে যাওয়ার পর এখানে আমি ট্যাগে শর্টসে লিখে দেবো, শর্টস একটা লিখে নেব, একটা ভাইরাল লিখে নেবো, ঠিক আছে। ভাইরাল লিখে নিয়েছি, একটা লিখে নেব IPL হাইলাইট, ঠিক আছে। IPL হাইলাইট 2024 তো এগুলো আমি লিখবো। এবার জনটা সব থেকে বড় কাজ, সেটা তোমরা কী করো, যে দেখো আমার চ্যানেলটা হচ্ছে সায়েন্স এবং ক্যাটাগরির ক্ষেত্রে, ঠিক আছে। আমার চ্যানেলটা হচ্ছে সায়েন্স অ্যান্ড ক্যাটাগরি। তো তোমরা যখন চ্যানেল থাকে সেই চ্যানেলটি তোমরা এরকমভাবে থাকতে দাও আর তোমরা আপলোড করে দাও। কিন্তু এখান থেকে তোমাকে ক্যাটাগরিটা তোমাকে এখানে চেঞ্জ করতে হবে। দেখো আমার তো এটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি চ্যানেল, কিন্তু এখানে আমি যে ভিডিওটা আপলোড করছি সেটা হচ্ছে আমার স্পোর্টের ভিডিও, ঠিক আছে, খেলাধুলার স্পোর্টের ভিডিও। তো এখান থেকে আমি কী করবো, এটাকে আমি ভিডিওটা যেহেতু আমি স্পোর্ট, সেহেতু এখানে আমি টাইটেলটা এখান থেকে আমি ক্যাটাগরিটা এখানে চেঞ্জ করে নেবো, ঠিক আছে। যেখানে আমি যে ক্যাটাগরিটা, এই যে ক্যাটাগরি, এটা আমি চেঞ্জ করে দেবো, ঠিক আছে। এটা আমি স্পোর্ট করে দেবো। এখানে প্লাস চিহ্নে চলে যাব। এবার এখানে আমার স্পোর্ট আছে, যে স্পোর্টে আমি দেখো এখানে স্পোর্ট করে দিয়েছি, এই যে আমি এখানে স্পোর্ট করে দিয়েছি। এবার স্পোর্ট করে দেওয়ার পর এখান থেকে আমি বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার পরে এখান থেকে আমি এটাকে আনলিস্টেডটাকে এটাকে আমি পাবলিক করে দেবো। পাবলিক করে দেওয়ার পর এটার পরে আমি এটাকে কী করবো না, সেভ করে দেবো, ঠিক আছে। সেভ করে দিচ্ছি, ঠিক আছে। এখানে আমার কাজ শেষ। এরকমভাবে তোমরা করবে, ঠিক আছে বন্ধুরা। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলো না। পরবর্তী ভিডিও নিয়ে আমি আরও হাজির হব।